श्रीमन्नारायण नारायण हरि हरि, श्रीमन्नारायण नारायण हरि हरि, तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि, सबसे न्यारी न्यारी हरि हरि, भजमन नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण সপ্ত বদ্রীর মধ্যে বদ্রী বিশালকে আলাদাভাবে সিডিতে দেখিয়েছি। এখানে তোমাদের 6 বদ্রী দেখাচ্ছি। 6 বদ্রীর মধ্যে আদি বদ্রী, ধ্যান বদ্রী, ভবিষ্য বদ্রী, আদ বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং যোগ বদ্রী। এই আদ বদ্রী, মেইন আদ বদ্রীটা আছে তিব্বতের স্থলিঙ্গ মঠে। আদি শঙ্করাচার্য এই ভবিষ্য বদ্রীর পাহাড়ে আদ বদ্রীকে প্রতিষ্ঠা করেছেন। সেটাই তোমাদেরকে এখানে আদ বদ্রী হিসাবে দেখাবো। আদি বদ্রী, এখন তোমাদের আদি বদ্রী দেখাচ্ছি। আদি বদ্রী কর্ণপ্রয়াগ থেকে সিমলি হয়ে 19 কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ রানীক্ষেত বাসপথে 3200 ফুট উঁচুতে এই মন্দির তৈরি হয়েছে। জিপেও যাওয়া যায়। এইখানে লেখা আছে ডিটেলসে, তোমরা হয়তো পড়তে পারছো না, তো আমি বলছি তোমাদের। এখানে যা যা লেখা আছে সেটা আমি বাংলায় তর্জমা করে বলছি। যারা পড়তে পারো পড়ে নাও। এইখানে 16খানা মন্দির নিয়ে টেম্পল কমপ্লেক্স। তবে 2খানা ভেঙে গেছে, 14খানা বর্তমান আছে। এই 16খানার মধ্যে 6খানা গুপ্ত যুগের তৈরি। মূল মন্দিরে দেবতা কালো পাথরের নারায়ণ। অতীতে বদ্রীনাথ যখন অগম্য ছিল তখন এই আদি বদ্রী থেকেই প্রণাম জানাতেন ভক্তের দল দেবতার উদ্দেশ্যে। পরবর্তীকালে মন্দির আর বিগ্রহ স্থাপন করেন আদি শঙ্করাচার্য। এটাই হচ্ছে মূল মন্দির, নারায়ণ মন্দির। এখানে আদি শঙ্করাচার্য মূর্তি স্থাপনা করেছেন। আশেপাশে বিভিন্ন মন্দির রয়েছে, যেগুলো তোমাদেরকে একে একে আমি দেখাবো।
সব ভগ্নাবশেষ সাজিয়ে রাখা আছে। যে সামনের টেম্পলটা আছে এটা হচ্ছে সত্যনারায়ণ টেম্পল। এর ডান দিকের যে এই টেম্পলটা দেখছো এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল। সত্যনারায়ণ টেম্পলের পাশে যে বড় টেম্পলটা দেখা যাচ্ছে সবচেয়ে বড় টেম্পলটা এটা হচ্ছে বিষ্ণু টেম্পল। এইরকম পরপর 14খানা টেম্পল এখনো রয়ে গেছে। এটাই এই আদিবদ্রী কনসিস্ট অফ 16 temples. Now exist 14 temples. ছোট টেম্পলটা হচ্ছে কালী টেম্পল, তার পাশে এটা শিবা টেম্পল। গেটের পাশে এই ছোট টেম্পলটা জানকী টেম্পল। যদিও যাত্রীর সংখ্যা খুবই কম, আজকে আমি যতক্ষণ পর্যন্ত এসেছি ততক্ষণ পর্যন্ত আমি একাই মন্দিরে ঘোরাফেরা করছি, তথাপি পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা আছে। ধ্যান বদ্রী আমরা খুব সকালে রওনা হয়েছি মন্দিরের উদ্দেশ্যে। তাই সকালে যে রওনা হয়েছি সেটা তোমরা এই সূর্যের প্রভাতী সূর্য দেখেই বুঝতে পারছো। আমরা প্রায় 5:30টায় রওনা হয়ে গেছি এই মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে গাছটা দেখছো এটা সুরাইয়া গাছ। এখানে এই গাছগুলো বোধহয় খুব বেশি দিন বেঁচে থাকে এবং খুব লম্বা হয়, সেই জন্য সমস্ত প্রমিনেন্ট জায়গাগুলোতে একটা করে এই সুরাইয়া গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্রামটার নাম হচ্ছে উর্গম। পাণ্ডব বংশীয় পুরঞ্জয়ের পুত্র উর্ব ঋষির তপস্যা ক্ষেত্র, এটা নামও তাই হয়েছে উর্গম। এই গ্রামটা হেলং থেকে 6.5 কিলোমিটার হেঁটে আসতে হবে। এই দেখো ধ্যান বদ্রী মন্দির। আমরা এসে গেছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরের ভেতরের দৃশ্য যেটুকু দেখাতে পারলাম তোমাদের দেখালাম। এবার তোমাদের দেখাবো ভবিষ্য বদ্রী। বদ্রী যেতে হলে প্রথমে পৌঁছতে হবে যোশীমঠ। এই দেখতে পাচ্ছ তোমরা যোশীমঠের মেইন সেন্টার। এই রাস্তাটা চলে গেছে বাঁদিকে বদ্রীনারায়ণের দিকে। আমরা এদিকে যাব না, আমরা চলে আসব এই ডান দিকে। ডান দিকে এই রাস্তাটা দেখছো, এই বাসগুলো, এখানে একটা পেট্রোল পাম্প আছে। ডান দিকে এই রাস্তাটা চলে গেছে তপোবন এবং আউলির দিকে। এই তপোবন সিধে চলে গেছে এবং আউলি যেতে গেলে ডান দিকে যেতে হবে। আমরা আউলি যাব না, আমরা এখন তপোবন যাব ভবিষ্য বদ্রীর উদ্দেশ্যে যাত্রা করার জন্য। এই তপোবন
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা বিরাট চওড়া ভ্যালি। কি কোনো ঋষিমুনি তপভূমি কিনা জানা নেই, কেউ এখানে তপস্যা করেছেন কিনা, তবে এটা সম্পূর্ণ মিলিটারি কন্ট্রোল। আবার তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা। এই দেখো মিলিটারি গ্রাউন্ড এবং মিলিটারিদের থাকার জায়গা, চারিদিকেই এইরকম মিলিটারি ক্যাম্প রয়েছে, সম্পূর্ণ মিলিটারির আন্ডারে রয়েছে এই জায়গাটা। এই তপবনে রয়েছে একটি মন্দির, পার্বতী মন্দির। এখানে তপ্তকুণ্ড রয়েছে খুব বড় আকারের, এবং মন্দিরটিও বেশ বড়। এখানকার উৎসবের সময় প্রচুর জনসমাগম হয় এখানে। পাহাড়ের সৌন্দর্যের কথা তোমাদের আলাদা করে আমি আর কিছু বলছি না, তোমরা নিজেরাই সব স্বচক্ষে দেখতে পাচ্ছ। এখানকার আবহাওয়া খুব মনোরম, না গরম না ঠান্ডা। এখানে কিছু বিশেষ ধরনের ফুল দেখতে পেলাম, যেটা তোমাদের দেখাচ্ছি। কত ধরনের যে ফুল দেখতে পেলাম এই পাহাড়ে এসে, সব তো আর তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না। তাই এখানকার প্রকৃতির প্রেমে আমি ডুবে গেছি। মন ভরে গেছে প্রাকৃতিক সৌন্দর্যে। তাই এখন পাহাড়ে পাহাড়ে ঘুরতে আর কোনো অসুবিধা হয় না। তপবনে আমাদের থাকার সময় শেষ হয়ে এসছে। রাত্রি অতিক্রান্ত হলেই খুব ভোরে আমরা বেরিয়ে পড়ব, এবং আমরা বেরিয়ে পড়লামও ভোর 5:30টায়। দেখতেই পাচ্ছ সকালের সূর্যের আলো বরফ আবৃত পিকের উপর পড়েছে। এ দেখতে দেখতেই হাঁটা শুরু করলাম। 4 কিলোমিটার এই মেটাল রোডে হেঁটে যেতে হবে। এখানকার জিপ কিংবা বাস ছাড়ার সময়ের সঙ্গে আমাদের সময় ম্যাচ, যাত্রীদের সময় ম্যাচ করবে না। তাই অজ্ঞতা হাঁটাই শ্রেয় মনে করে আমরা হাঁটা শুরু করলাম। পথের দুধারে বরফ আবৃত শৃঙ্গ আমাদের পথ চলার শক্তি যোগাচ্ছে। শুনতে পেয়েছি পথে একটি তপ্তকুণ্ড রয়েছে, যা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তপ্তকুণ্ডের। এই গ্রামটার নাম হচ্ছে রেনি গ্রাম। রাস্তার পাশেই রয়েছে এই তপ্তকুণ্ডটি। দেখেছো কিরকম ধোঁয়া উঠছে। আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি, আমার সাথী দাঁড়িয়ে আছে। আমরা উপরে উঠে যাব আরো বিশদভাবে দেখাবার জন্য। দেখো জল ফুটছে, সামনে দাঁড়ালে পুরো গরমের ভেপারটা পুরো গায়ে এসে লাগছে। মাটি নরম হয়ে আছে, পা দিলে বসে যাবে। তো আমরা কিছুটা পরীক্ষা করে দেখে নেব কতটা গরম, কতটা কি আছে। এই আমার সাথী, সে তার অভিজ্ঞতা সঞ্চয় করে নিচ্ছে স্পর্শ করে।
একেবারে রাস্তার মেটাল রোডের পাশেই। এইরকম তপ্তকুণ্ড আমি এখন পর্যন্ত দেখিনি। এক বিরল অভিজ্ঞতা। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে হাঁটা শুরু করব। আমরা পৌঁছে গেছি ভবিষ্যবদ্রীর মুখ্যদ্বারে। এখান থেকে সিধে চড়াইতে চলতে হবে। এই চড়াই দুরন্ত চড়াই। পথে এই খোমানি বৃক্ষ তোমাদের দেখাচ্ছি, পুরো পাহাড় জুড়ে ছড়িয়ে আছে খোমানি বৃক্ষে, সমস্ত ফল ছড়িয়ে আছে। গ্রামের লোকেরা বলছে পরীক্ষা করার জন্য, এবং নিশ্চয়ই পরীক্ষা করব। তোমাদের আরো গাছের দিকে আমি ক্যামেরা ঘোরাতে পারছি না, সূর্যের আলোটা বিপরীত দিকে পড়ে গেছে। তাই পরে যদি সুযোগ আসে আরো দেখাবো। কোথাও কোথাও এরকম রাস্তা বাঁধানো রয়েছে, রাস্তা দেখেই বুঝতে পারছো ঢালুর দিকের কোনো পথ নেই। এইভাবেই রাস্তা পুরো চড়াইয়ের দিকে উঠে চলে গেছে। রাস্তা দুর্গমতায় ভরা। সব জায়গায় যেরকম রাস্তা রয়েছে তা নয়। কোথাও ঝর্ণার উপর দিয়ে যেতে হচ্ছে, কোথাও বনের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। দেখছো রাস্তায় পাথরগুলো বসে আছে, কিন্তু রাস্তা বলে কিছু নেই। আর এখন পাহাড় চলতে চলতে এই দুর্গমতাকে দুর্গমতা বলে আর মনে হয় না। যাদের ধর্মীয় টান রয়েছে তাদের কাছে তো আরো নয়। এই পথ চলার এক বিশেষ আনন্দ রয়েছে, নূতনকে দেখা, নূতনকে আবিষ্কার করা। যদি অবশ্য শরীর পারমিট করে। অনেকটা চড়াইতে উঠে এসছি। এখান থেকে নিচে পেছন দিকে যখন তাকাচ্ছি, সেই তপবন যেখান থেকে আমি রওনা হয়েছি 4 কিলোমিটার দূর। এখানে 4 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার, 4 কিলোমিটার প্লেন ল্যান্ডে এবং 3 কিলোমিটার মতো উঠে এসছি। এই দূর থেকে দেখাচ্ছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা নিচের দিকে বয়ে যাচ্ছে। এই ধৌলিগঙ্গা আসছে মারালি বলে গ্রাম আছে চীনের লাগোয়া, সেই গ্রামের ওই দিক থেকে। তোমরা নিচে এই ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো রয়েছে মেটাল রোডের উপরে, গাড়ি রাস্তার উপরে। এইখান থেকে আমরা উঠে এসেছি সিধে চড়াইতে। এইখানে এই 3টে ঘরের মধ্যে একটা ঘর কোনো এক বাঙালি বাবার কালী মন্দির। আমাদের সময় সুযোগ হয়ে ওঠেনি মাকে দর্শন করার। দেখা যাক যাওয়ার পথে সম্ভব হয় কিনা। লোকজনের বসতি খুব কম। কখনো কখনো 2-1 কে দেখা যায়, তারা কেউ অফিসে যাচ্ছে, কিংবা তপবন যাচ্ছে, কিংবা যোশীমঠ যাচ্ছে, এইরকম ভাবে। মানে 1-8 জনকে দেখা যায়। বিশেষভাবে এখানকার লোকেরা এই চাষাবাস প্রিয়। আলু, আপেল, আখরোট, খোমানি, বিনস, রাজমা, এইসবই এখানকার কৃষিপণ্য।
এখানকার পাহাড়ে বেশ গাছালি রয়েছে, সেই রকম ধরনের রুক্ষতা নেই। কোথাও কোথাও 2-4 ঘর বসতি রয়েছে। আবার দেখো সেই তপোবন, এক প্রশস্ত ভ্যালি। এখানে পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা চলছে ঋষিগঙ্গা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থলে। সেটা অবশ্য সিকিউরিটিগত কারণে তোমাদের দেখাতে পারছি না। তো এইখানেই সেই বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। ব্যারেজ তৈরি হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট হবে কিনা জানা